তাই বলে আজ কুল কায়েনাত খুশির ঢেউয়ে মেতেছে বলো তাই বলে আজ কুল কায়েনাত খুশির ঢেউয়ে মারহাবা নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়েনাত খুশির ঢেউয়ে মেতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা নূর নবী এসেছে নূর নিয়ে সবাই সবাই নূর নবী নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नाराए तकबीर नाराए रिसालत नाराए रिसालत दयाल नबीर আগমন आवाज হয় না আরো জোরে হতে হবে দয়াল নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ে তাকবীর এই মাসটির নাম হলো রবিউল সকলে বলি রবিউল আউয়াল 12টি মাসের মধ্যে একটি মাস এই মাসের সম্মান মর্যাদা বেড়েছে একমাত্র আল্লাহর রাসূলের আগমনকে কেন্দ্র করে ঠিক কি না বলেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন রাসূলুল্লাহর সুন্নাতের কষ্টি পাথরে যাচাই করেন আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে একটি মাস রমজানুল মুবারক রমজানের মর্যাদা বাড়ল আল্লাহর কোরআনের কারণে আর রবিউল আউয়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন হাবিব কেমন একজন মাহবুব কেমন একজন মাশউককে প্রেরণ করলেন যারে না বানাইলে রমজানও আসতো না আল্লাহর কুরআনও নাজিল হতো না ঠিক কিনা বলেন বুখারী শরীফের একটা গ্রন্থ উমদাতুল কারির মধ্যে আসছে ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফদালু মিন লাইলাতিল কদর আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর পূর্বে আম্মাজান আমেনার নূরময় রহম থেকে মক্কাতুল মুকাররমায় তাশরীফ আনলেন ওই লাইলাতু মাউলিদিল মুস্তাফার কারণে রমজানুল মুবারকের কদরের চেয়ে আল্লাহর কাছে আল্লাহর হাবিবের আগমনের রাতটা দামি হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না মুসলমান আপনারা বোঝার চেষ্টা করেন
ঐতিহ্যবাহী ফান্দাও দরবারের মধ্যে বসলাম। 11 দিন ব্যাপী মাহফিলের পঞ্চম দিন আজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা যখন নিয়ামত পায়, আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে যারা ফজল পায়, অনুগ্রহ পায়, রহমত পায়, দয়া পায়, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আনন্দ প্রকাশ করে, খুশি উদযাপন করে। কতটুক করবেন? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বান্দারে তোর মধ্যে যতটুক সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুপাতে আমার রহমত এবং ফজলের কৃতজ্ঞতা আদায় করতে খুশি উদযাপন করো। বলেন তো ঘোষণা কার? সবাই বলি কার? আল্লাহকে যে পাইতে চায়, হাজরাত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি পাইতে চায়, সরাসরি আল্লাহরে পাওয়ার রাস্তা নাই, লাগবে কোরআন। কোরআন যদি বুঝতে হয়, জানতে হয়, যেতে হবে মদিনায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ বললেন, বান্দা আমার পক্ষ থেকে যখন ফজল পাইলাম, অনুগ্রহ বুঝলাম, দয়া বুঝলাম, আল্লাহ যে রহমত বললেন, এবার আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ এই রহমত দ্বারা কি বুঝাইলেন? মুহাদ্দিসিনে কেরামগণ এই রহমত দ্বারা কেউ বলেছেন আল্লাহ কোরআন বুঝিয়েছেন, কেউ বলেছেন ইসলাম বুঝিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআন ও রহমত, ইসলাম ও রহমত, কিন্তু সকল রহমতের রহমত, সকল নিয়ামতের নিয়ামত, নিয়ামাতুল কুবরা আলাল আলাম, আল্লাহর জমিনে আসমানের নিচে আল্লাহর হাবিবের চেয়ে বড় রহমত আল্লাহর পক্ষ থেকে আর কিছুই হতে পারে? কথা বলি না পারে? এইটা কি আমার ঘোষণা? ঘোষণাকার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, বান্দা আমি রহমত পাঠাইলাম। কেমন রহমত? 7 আসমান 7 জমিন তাহতাস সারা, একেবারে আল্লাহর আরশুল আজিম পর্যন্ত গোটা মাখলুকাতের জগতের রব হলেন আল্লাহ, আর সে আলামিনের রহমত হলেন নবী রাসূলুল্লাহ। সেই রাসূলুল্লাহর আগমনে খুশি আনন্দ প্রকাশ, এইটা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে করতে হবে, ঠিক কিনা বলেন? শরীয়তের গণ্ডির বাহিরে খুশি উদযাপন করা যাবে? কথা বলেন না যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত জমিনের মধ্যে পাঠাইলেন, আমরা খুশি উদযাপন করে। দুঃখ হইলে মুসলমান মনে রাখবেন, আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করেছেন। আমাদের সবচেয়ে বড় প্রকাশ্য দুশমন হলো শয়তান, ঠিক কিনা বলেন? শয়তান আমাদের কি প্রকাশ্য দুশমন। এই দুশমনরে আমরা অনেক সময় শত্রু না বানায় মিত্র বানাই, ঠিক কিনা বলেন? মিত্র বুঝেন মানে বন্ধু বানাই। শয়তান যেমনে কয় আমরা এমনি চলি, শয়তান যেমনে চাবি মারে আমরা অমনি ঘুরি, শয়তান যেভাবে পথ দেখায় আমরা ওই পথেই চলি। 11 মাস কোনো অ্যালার্জি নাই, কোনো বেমার নাই, কোনো যন্ত্রণা নাই। রবিউল আউয়াল আসলেই কিছু দাড়ি টুপিওয়ালা মৌলবী ঈদে মিলাদুন নবীর বিরোধিতায় লেগে যায়, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আল্লাহর হাবিব আমাদের জন্য আনন্দের কারণ। আল্লাহর পক্ষ থেকে শয়তান
লানত পেয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষদের ধোঁকা দিবেন। কি দিবেন? কথা বলেন। তবে মনে রাখবেন, শয়তান বেশি তালিবুল ইলম, কোরআন সুন্নাহ যারা জ্ঞান অর্জন করে তাদের পিছনে শয়তান বেশি লাগে। তার কারণ হলো, তারা যদি কোরআন সুন্নাহ শিখে ভালো হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। শয়তানকে আমরা বন্ধু বানাইবো? কথা বলেন, বন্ধু বানাইবো? শয়তান আমাদের চিরশত্রু, কথা ঠিক কিনা? বলছিলাম, এই জমিনের মধ্যে শয়তান 4 বার কান্না করেছেন। জোরে বলেন কয়বার? আওয়াজ করে বলেন কয়বার? 4 বার শয়তান কান্না করেছেন। প্রথম নাম্বার, শয়তান কান্না করেছেন আল্লাহর পক্ষ থেকে যখন লানত পাইলেন, হযরত আদমকে সিজদা করেন নাই। দ্বিতীয় নাম্বার, শয়তান কান্না করলেন আল্লাহ যখন জান্নাত থেকে গার ধরে ধাক্কা মেরে বের করে দিলেন, শয়তান কান্না করলো। তৃতীয়বার শয়তান তখন কান্না করেছে যখন গোটা সৃষ্টি জগৎ যার দিকে মুহতাজ থাকবে, সে রাবিউল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মক্কাতে যেদিন তাশরীফ এনেছেন, সেদিন শয়তান কান্না করেছেন। এছাড়া গোটা মাখলুকাত রাসূলুল্লাহর আগমনে আনন্দ প্রকাশ করেছে। তাইলে আল্লাহর হাবিবের আগমনে খুশি হওয়া ঈমানদারের কাজ। কথা বলে না? তার কাজ। আর আল্লাহর হাবিবের আগমনে কষ্ট পাওয়া, মনে ব্যথা পাওয়া, যন্ত্রণা পাওয়া, রাসূলুল্লাহর মিলাদুন নবীর বিরোধিতা করা শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলুল্লাহর মিলাদের পক্ষের লোক। কথা বলেন ঠিক কিনা? সেজন্যই আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেছেন, ঈমানদার মুমিন তোমাদেরকে আমি দয়া করলাম। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কেমন করে আমাদের দয়া করেন? আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাদের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকে আমি আমার প্রিয়, আমি আমার হাবিব, আমি আমার মাহবুব, আমি আমার মাশুক নবী রাহমাতুল লিল আলামিন কে জমিনের মধ্যে প্রেরণ করেছি। আল্লাহর হাবিব যে রহমত ছিলেন তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। আব্দুল মুত্তালিব জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন, বাইতুল্লাহর কিনারে আব্দুল মুত্তালিবের বসার একটি আসন ছিল মাতাব্বর হিসেবে। আর আব্দুল মুত্তালিব সকল সন্তানদের সন্তান, নাতিদের মধ্য থেকে আল্লাহর রাসূলকে সব সময় নিজের পাশে আসনে বসাতে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে আল্লাহর নবীর জিম্মাদারিত্ব, খেদমত, দেখাশোনা, লালন পালনের দায়ভার মৃত্যুর আগে আপন সন্তান আবু তালিবকে বলে গেলেন, বাবা আমি যখন মৃত্যুবরণ করব আমার পরে আমার কলিজার টুকরা আব্দুল্লাহর স্নেহের সন্তান মুহাম্মদ আরবিকে দেখে শুনে রাখবা। সেদিন থেকে বাবার ওসিয়ত আর আপন বাবাই, বাবা হারা সন্তান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়ভার দেখাশোনার দায়িত্ব আবু তালিবের কাঁধে। রাসূলুল্লাহর চাচা আবু তালিব রাসূলুল্লাহকে দেখাশোনা করেন। হঠাৎ এক সময় মক্কাতুল মুকাররমায় দুর্ভিক্ষ দেখা দিল, খরা দেখা দিল, মানে বৃষ্টি হয় না, জমিনের মধ্যে ফল ফসল নাই, ছাগলের উলানের মধ্যে দুধ নাই, উষ্টির উলানের মধ্যে দুধ নাই, মশকগুলো শুকিয়ে গেল, পানি শূন্যতায় ছোট্ট বাচ্চাগুলো কান্না করতে লাগলো। মক্কাতুল মুকাররমার সব মানুষগুলো এসে আবু তালিবকে ধরে বললেন, আবু তালিব মক্কায় পানি নাই,
খরা দুর্ভিক্ষের কারণে অনেক কষ্ট হয়, আপনি পানির ব্যবস্থা করেন, বলেন তো পানির ব্যবস্থা কি মানুষ করতে পারে? কথা বলেন, পারে? পানি আসে কার হুকুমে? জোরে বলেন না কার? আল্লাহ আমার রব, এ রবি আমার সব। ঠিক কিনা? সবাই বলো আল্লাহ আমার রব, এ রবি আমার। দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব। বলো আল্লাহ আমার, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি। তোমার দুনিয়াতে আমরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সদাই। ঠিক না? পাক পাখালির মুখে শুনি তসবিহ কল রব, আল্লাহ আমার রব, এ রবি আমার। বলো আল্লাহ আমার রব, এ রবি। মক্কাতুল মুকাররমায় দুর্ভিক্ষ, খরা, পানি নাই। সবাই গিয়ে ধরলেন আল্লাহর হাবিবের আপন চাচা আবু তালেবকে, গিয়ে বললেন মাতাব্বর, মক্কাতুল মুকাররমায় দীর্ঘদিন ধরে পানি নাই, বৃষ্টি নাই, পানির ব্যবস্থা করেন। আর আমাদের দেশের নেতারা অভাবে পড়লে আসে না, নির্বাচনের আগে আসে। কথা বলে না? নির্বাচনের আগে বুড়া মানুষ ক্ষেত কামারে কাম করে, শরীরের মধ্যে পেট কাদা, নেতা দৌড়াইয়া গিয়া জাবরি মেরে ধরে, চাচা কেমন আছেন? চাচা বলে বাতিজা শরীরে কাদা। সমস্যা নাই, আপনি আমার দাদা। বলে কি না? নির্বাচন চলে গেল রে, নেতার আর খবর নাই, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। জন্ম নিবন্ধন করতে গেলে 1200 রকমের জন্ম নিবন্ধন হয় না। দুনিয়ার যত আছে বিধবা কার্ড, রিলিফের কার্ড, তালবারের টাকা, রাস্তার টাকা, ফকির মিসকিনের টাকা যত আছে সব কিছুর অধিকাংশ নেতার পেটে। নির্বাচনের আগে নেতার পেটের বুড়ি নাই, নির্বাচন হওয়ার 6 মাস পরে বোঝা যায় চাল কুমড়া পেট হয়ে গেছে। মক্কাতুল মুকাররমার মানুষ গিয়া বলল আবু তালিবের মাতাব্বর, নেতাগিরি করো, মাতাব্বুরি করো, বৃষ্টি নাই, জমিন শুকায় গেছে, পশুগুলোর উলানের মধ্যে দুধ নাই, পানির ব্যবস্থা করো। আবু তালিব চিন্তা করলো, মাগার নেতা হইলাম ঠিক, কিন্তু আমার তো কোনো ক্ষমতা। কথা বলেন না ক্ষমতা? আবু তালিব করল কি, আপন ভাতিজা মুহাম্মদ আরবির কাছে গেলেন। দাদা বললেন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো। আবু তালিবের হাতের আঙ্গুলে ধরলেন, নবী রহমাতুল্লিল। কথা বলেন, নবী রহমাতুল্লিল। আবু তালিবের হাতের আঙ্গুলে ধরল। আবু তালিব যাইতে লাগলেন বাইতুল্লাহর দিকে, বলেন আল্লাহু আকবার। বাইতুল্লাহর দিকে আবু তালিব গেলেন। যেই বাইতুল্লাহর মধ্যে লাত, মানাত, উজ্জা, হাবাল নামের আপাল মার্কা 360টা মূর্তি ছিল। জোরে বলেন কয়টা? 300। এই 360টা মূর্তি ধ্বংস হলো রাসূলুল্লাহ নূরের কদমের ছোঁয়া জমিন পাওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আবু তালিব ভাতিজা আমাদের কলিজার টুকরা আল্লাহর হাবিবকে নিয়ে খানায়ে কাবার নিকটে চলে গেলেন। খানায়ে কাবার নিকটে গিয়ে বললেন, ভাতিজা
তোমার পিঠের জামাটা উঠাও। রাসূলুল্লাহ পিঠের দিক থেকে জামা মোবারক উপরে তুললেন, সুবহানাল্লাহ বলবেন না? আবু তালিব ডাকদা বলল, ভাতিজা পিঠের জামার অংশ উঠাও, তোমার পিঠটা বাইতুল্লাহর দেয়ালের সাথে লাগায়া দাঁড়াও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পিঠ থেকে জামা মোবারক উঠাইলেন, বাইতুল্লাহর দেয়ালের সাথে রাসূলুল্লাহর পিঠ মোবারক লাগায়া যখন দাঁড় করাইলেন, আল্লাহর কি মহিমা! আরে আমার নবীর পিঠ মোবারক বাইতুল্লাহর দেয়ালে লাগাইতে দেরি হইল, আসমানটা মেঘাচ্ছন্ন হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পিঠ লাগাইলেন বাইতুল্লাহর দেয়ালে, আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল। এত মেঘাচ্ছন্ন হলো মক্কাতুল মুকাররমায়, এত বেশি বৃষ্টি জমিনের মধ্যে নাজিল হলো মক্কাতুল মুকাররমায়। সেদিন আসমানের বাড়ি বর্ষণের কারণে মনে হলো মক্কায় ক্ষণস্থায়ী প্লাবন স্রোত লেগে গেল। এই হালত, এই অবস্থা দেখার পরে আবু তালিব তার নিজের ভাষায় রাসূলুল্লাহর প্রশংসা করে বলতে লাগলেন, ওয়া আবিয়াদু ইস্তাসকাল গাদামু বিওয়াজহিহি সিমানুল লিতাবা ইসমাতুল লিল আরামিল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের এই মুজিজা দেখে আবু তালিব সেদিন রাসূলুল্লাহর প্রশংসা করেছিলেন। সুবহানাল্লাহ। সে রাসূলুল্লাহর মর্যাদা বাড়াইলেন কে? জোরে বলেন না কে? তাইলে বোঝা গেল আল্লাহর হাবিব জমিনের মধ্যে আগমন করেছেন, সেইটাও রহমত। 63 বছর ছিলেন, সেইটাও রহমত। এখন রওজাতুম মির রিয়াদিল জান্নাতে ঘুমিয়ে আছেন, সেইটাও আমাদের জন্য। জোরে বলেন না কি? আওয়াজ করে বলেন কি? যারা বুঝে তাদের জন্য রহমত, যারা বুঝে না, না বুঝার কারণে হয়ে গেছে গজব। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান রে, এই রহমত পাওয়ার পরে আপনি যখন কোনো কিছু কাহার পক্ষ থেকে পান, তখন আমরা তার ধন্যবাদ জানাই। ঠিক কিনা বলেন? কেউ আমার উপহার দিল, কেউ আমার গিফট করলো, আমরা তার মোবারকবাদ জানাই, ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। আপনি যে রাসূলুল্লাহকে পাইলেন রহমত হিসেবে, রাসূলুল্লাহর কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আপনি যখন কৃতজ্ঞতা আদায় করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাকদা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে, আমি রহমত দিলাম, আমার রহমত পাওয়ার পরে যদি রহমতের কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন আমার কুদরতের জবানে কথা দিলাম, তোদের উপর আমার রহমতের পরিমাণ আরো বাড়াইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ এসেছেন শুধু মুসলমানের জন্য নয়, সারা দুনিয়ার সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের মানুষের জন্য। ঠিক কিনা বলে? আল্লাহ কোরআনে বলেছেন, আমার বক্তব্য নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষের দল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে সারা দুনিয়ার সব মানুষের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। সে রাসূলুল্লাহর নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সেজন্য খুশিতে আওয়াজ কম নাকি বেশি? কথা বলেন, কম না বেশি? জবান খুলে সেজন্য পড়েন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল মাশাআল্লাহ, ধন্য গো রাসূল। হচ্ছে না? যুবকদের আওয়াজ আরো বাড়তে হবে, আওয়াজ যেন মদিনায় যায়। আমি ধন্য গো রাসূল, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমরা আরো বেশি উম্মত হয়ে, আমরা ধন্য গো রাসূল
মাশাআল্লাহ ধন্য গো রাসূল আমি সব নিয়ামত পেয়েছি তোমার সাদকায় আল্লাহর পরে তাই তোমরা তোমার গুণগান গায় তোমার গুণগান গায় তোমার গুণগান গায় আমরা সব নিয়ামত পেয়েছি তোমার সাদকায় আল্লাহর পরে তাই তোমরা তোমার গুণগান গায় তোমার গুণগান গায় তোমার গুণগান গায় তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবে আলো নিতে আসে সদা ভিক্ষুক বনে আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলো ধন্য গো রাসূল আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমরা আরো বেশি ধন্য তোমার আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল আল্লাহর নবী জমিনের মধ্যে তাশরীফ আনলেন। আজকে আমার দেশের অনেক ভাইরা না বুঝার কারণে কিংবা অবুঝের মতো অনেক সময় মূর্খের নাদানের মতো বক্তব্য দেয়। আল্লাহর রাসূল আমাদের মতো, নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহর রাসূল আমাদের মতো সাধারণ এই বক্তব্য দিলে ঈমান থাকবে? কথা বলেন না থাকবে? আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন সেই ব্যাপারে দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড বাবু মাউলিদুল মুস্তাফার হাদিস وعن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال قلت لرسول الله صلى الله عليه وسلم بأبي وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وإن رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له قصور الشام আল্লাহর নবীর মা জান্নাম আম্মা জান, কথা বলেন না আম্মা জান। আম্মা জান আমেনা কি বলেন আর আমার দেশের কতিপয় মৌলবীরা কি বলেন? আম্মা জান আমেনা দালাইলুন নবুওয়াতের এই হাদিস অস্বীকার করলে কোন ব্যক্তির ঈমান থাকবে না। কি আলিয়া, কি কওমি, কি জামাত, কি হেফাজত, কি খেলাফত, কি মজলিস, এই হাদিস অস্বীকার করলে কোন বাতিজার ঈমান থাকবে? আল্লাহর নবীর মা আম্মা জান আমেনা হযরত সারিয়া বলেন আমি আমার কান মুবারকে শুনলাম রহমত আরবি বর্ণনা করেছেন। আম্মা জান আমেনা বলেন ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাতহু নূরান। আম্মা জান আমেনা বলেন যেই দিন মক্কাতুল মুকাররমায় 12 রবিউল আউয়াল সুবহে সাদিক সোমবারে আমার গর্ভ থেকে আল্লাহর নবী জমিনে মুহাম্মদ তাশরীফ আনলেন, আমি দেখলাম আমার গর্ভ থেকে মুহাম্মদ আরবির জিসিম মুবারক থেকে একটা নূর বিদ্যুতের মতো চমক দিল। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বল না সুবহানাল্লাহ। এই নূরের ঝলকে চমকে আমি মক্কাতুল মুকাররমা থেকে শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত আমার চোখে দেখতে পেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্যই বলেছিলাম নূর ওয়ালা আয়া হে নূর লেकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूलल হচ্ছে না সবাই? আসসালাতু ইয়া হাবিবাল্লাহ
अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु या हबीब जब तलक़िए चाँद तारे झिलमिला दे जाएंगे जब तलक़िए चाँद तारे झिलमिलाते जाएंगे तब तलक़िए जश्ने विलादत हम बनाते जाएंगे नूर वाला बोलो नूर वाला है नूर लेकर अब नूर वाला है नूर लेकर है सारे आलम में ये देखो कैसा नूर छाया है बोलो अस्सलातु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इल्लल्लाह पढ़ी ला इलाहा ला इल्लल्लाह कलमा ला इलाहा इसमें ज़ात अल्लाह 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 ज़बान खोले अल्लाह 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 पहले नीरा लाई गोनोबे पहले नीरा नौवे अल्लाह अल्लाह अरे दुई कदम में चुमो खाबो दुई कदम में चरण धूली मकबो गावे पहले नीरा लाई गोनोबी पहले नीरा नौवे अल्लाह 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 ओ मोहम्मद मौला देंगे डाके अमरा तो मारेंगे ओ मोहम्मद मौला देंगे डाके अमरा तो मारे अस्कर महफिल काबुल करारे अमर दयाल नबीर खातिर ओ मोहम्मद मौला देंगे डाके अमरा तुम्हारे अल्लाह 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 तुमी चारा नहीं कोनो इला ए विश्व भुवने हायत मौत रिज़्क़ रहमत सभी चाहे तो मन पाने अल्लाह 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 मौला दे
আমরা তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম কার? জোরে বলেন কার? জিকির করলাম আল্লাহর, আর বসলাম আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক কিনা? জিকির করলাম কার? বসলাম আল্লাহর ওলি। জোরে বলেন কার দরবারে? আল্লাহর ওলি মাসুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বাপ বেটা দুইজন ঘুমিয়েছেন, ওনাদের কদমের পাশে আমরা বসলাম। আল্লাহর হাবিবে লাইলাতু মাউলিদুল মুস্তাফা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে শোনো রে, একটিবার বোঝার চেষ্টা করো। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত ছিলেন। জন্ম থেকেই রহমত, জন্মটাও রহমত, জমিনে জন্ম নিলেন তাও রহমত। 63 বছর জিন্দেগিতে জমিনের মধ্যে ছিলেন, তাও ছিল রহমত। রওজাতে শুয়ে উম্মতের জন্য ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আল্লাহর দরবারে তওবা করছেন, সেটাও কথা বলে না, সেটাও রহমত। আল্লাহর হাবিব কেমন রহমত ছিলেন। 2 বছরের শিশু মুহাম্মদ আরবি মক্কাতুল মুকাররমায় সন্তান লালন পালনের প্রথা ছিল। সন্তানদেরকে সুঠাম দেহের অধিকারী করার জন্য সন্তানদেরকে অন্য মহিলার দ্বারস্থ দুধ মায়ের কাছে হস্তান্তর করা হতো। সে ধারাবাহিকতায় আল্লাহর হাবিবকেও দুধমার কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত যখন নেওয়া হলো, বনু সাদ গোত্রের আম্মাজান হালিমা বিনতে আবু যুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা, যারে কাবসা শব্দ দ্বারা সম্বোধন করা হতো, সে হালিমা বিনতে আবু যুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহপাঠীদের সাথে, কাফেলাদের সাথে বনু সাদ গোত্র থেকে রওনা করলেন মক্কার দিকে। জোরে বলেন কোন দিকে? মক্কার দিকে। মক্কার দিকে রওনা করলেন, মক্কার ভূখণ্ডে আসতে লাগলেন। রওনা যখন করলো, হালিমাতুস সাদিয়া একটি জীর্ণ শীর্ণ গাধার উপর আরোহণ করে চলতে লাগলেন। উনার সাথে যে উষ্ট্রিটা ছিল, সে উটনির উলানে দুধ ছিল না, একেবারে খরার মতো অবস্থান চলছিল। হালিমাতুস সাদিয়া বলেন, আমার সওয়ারি, আমার আরোহণ দুর্বল হওয়ার কারণে আমি সবার পিছনে পড়ে গেলাম। সবাই আগে চলে গেল, মক্কাতুল মুকাররমায় চলে আসলাম, যেখানে মানুষ সন্তানদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যায়। আরবের প্রথা অনুযায়ী প্রত্যেকটা নারী এক একটা শিশু বাচ্চা নিয়ে যাইতো, 2 বছর দুধ পান করাইতো। বিনিময়ে সন্তানের বাবা, যিনি জন্মদাতা বাবা ছিলেন, উনি ওই দুধ পানকারী মহিলা দুধ মাকে অনেক উপহার দিতেন, মূল্য দিতেন, দিরহাম দিতেন। ওই লালসায়, ওই তামান্নায় আম্মাজান হালিমা বিনতে সাদিয়া, হালিমাতুস সাদিয়া বলেন, আমিও গেলাম মক্কাতুল মুকাররমায়। গিয়ে দেখলাম সবাই সন্তান নিতে লাগলো, আমিও ঘুরতে লাগলাম। সবাই সন্তান নিয়ে গেল, আমি ঘুরতে লাগলাম। কোন সন্তান সুবিধা হয় না, একটা সন্তানও নিতে পারলাম না। সর্বশেষে আমি একটি ছোট ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো সন্তান দেখলাম, যার নাম নবী মুহাম্মাদুর। কথা বলে না নবী মুহাম্মাদুর। হালিম বলেন, এই মুহাম্মদ, ছোট্ট মুহাম্মদ, ওই আমার কাফেলার কোন রমণী নাই যারা মুহাম্মদকে স্পর্শ করে নাই। সবাই মুহাম্মদকে দেখে, সৌন্দর্য দেখে, আকৃতি দেখে, ওনার অবস্থান দেখে সবাই বিমোহিত হয়ে গেল। নেওয়ার জন্য সবাই পাগল পাড়াও ছিল। কিন্তু যখন শুনলেন শিশু মুহাম্মদের
মহিলারা বুঝলো বাবা ছাড়া সন্তান নিলে লাভ হবে না, কারণ সম্পদ পাবো না, উপহার পাবো না, উপঢৌকন পাবো না, এই সন্তান নিয়ে ফায়দা নাই। এই চিন্তা করে কোন রমণী হযরত মুহাম্মদ আরবীকে নিলেন না। হালিমা বলেন, আমি খুঁজতে খুঁজতে একেবারে পেরেশান হয়ে গেলাম, কোন সন্তান আমার ভাগ্যে জুটলো না। আমি আমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জারে বললাম, স্বামী রে, সন্তান নেওয়ার জন্য আসলাম, কিন্তু একটা সন্তান মিলল না। সবাই যার যার মতো সন্তান নিয়ে গেল। একটা শুভ্র সুন্দর সুশ্রী পূর্ণিমার চাঁদের মতো এই মাসুম বাচ্চা মুহাম্মদ আরবীকে আমি আমার সঙ্গ নিতে চাই। সুবহানাল্লাহ। স্বামী ডাক্তার বললেন, হালিমা রে, যদি মুহাম্মদকে নিতে চাও আমি তোমারে বাধা দিব না, মুহাম্মদকে নিয়ে নাও, বিনিময়ে আমার আল্লাহ তোমারে অনেক বড় কিছু দিতে পারেন। সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি ছোট্ট মুহাম্মদকে দুধ পান করানোর নিমিত্তে নিয়ে গেলাম। ও মুসলমান, আম্মা জান হালিমা বলেন, সন্ধ্যা হয়ে গেল, আমি মুহাম্মদকে আমার সাথে নিলাম, মুহাম্মদকে কুলে নিলাম। আমারও সন্তান ছিল, আপন সন্তান ছিল, মুহাম্মদকে লালন পালন করার জন্য নিলাম। আমি মুহাম্মদকে ধরলাম, মুহাম্মদ আমার সিনার সাথে মিশে গেল, আমিও সিনার মধ্যে জড়ায় ধরলাম। মুহাম্মদ আরবী আমার সিনার সাথে মুহাম্মদের সিনা যখন লাগলো, আমার আল্লাহ হালিমাতুস সাদিয়ার সিনার মধ্যে দুধের ব্যবস্থা করে দিলে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান হালিমা বলেন, আমার সন্তান মুহাম্মদ আমার সিনা থেকে দুধ পান করলো। আমি চেষ্টা করলাম আমার দুই দিক থেকে দুধ পান করাইতে, কিন্তু মুহাম্মদ আরবী দুই দিক থেকে দুধ পান করেন নাই, কারণ আম্মা জান হালিমার অন্য সন্তানও ছিল, নিষ্পাপ মাসুম বাচ্চা মুহাম্মদ ইনসাফদার। সুবহানাল্লাহ বলবেন না? এই শিক্ষা কে দিলেন? জোরে বলেন না কে? হালিম বলেন, আমি মুহাম্মদকে চেষ্টা করলাম, ডান দিকে খাওয়াইলাম, বাম দিকে চেষ্টা করলাম, মুহাম্মদ বাম দিকের দুধ পান করেন না, কারণ তার দুধ ভাইদের জন্য রেখে দিয়েছেন। মুহাম্মদ করেন নাই, দুধ পান করলো, মুহাম্মদ ঘুমায়া গেল। হাই রে হায়, আমার আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসেন। আম্মা জান হালিমা বলেন, আমি আমার তাঁবুর মধ্যে ঢুকলাম, গিয়া দেখলাম, আমি আমার স্বামীরে বললাম, যাও চেষ্টা করে দেখো উটনির উলান থেকে কিছু দুধ নি পাওয়া যায়। আমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা গেল, যখন উটনির দুধ দহন করবে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, আমার স্বামী যখন দুধ দহনের জন্য উষ্ঠির নিকটে গেল, যেই উষ্ঠির উলান ছিল শুকনা, আমার স্বামী গিয়া দেখেন উষ্ঠির উলান দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হালিমাতুস সাদিয়া হালিমা আম্মা জান বলেন, আমার স্বামী আব্দুল উজ্জা, আমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা উটনি থেকে দুধ দহন করলো, স্বামী পান করলো, আমিও তৃপ্তি সহকারে পান করলাম। বাদ ফজর সকাল বেলায় সবাই রওনা হয়ে গেল। আমিও আমার দুর্বল গাধাটা নিয়ে যখন রওনা হলাম, আমার দুর্বল গাধার পিঠে শিশু মুহাম্মদকে আমার সিনার সাথে জড়ায়া আমি যখন আরোহণ করলাম, যারা আমার আগে চলে গেল, আমি আমার এই দুর্বল গাধার পিঠে আরোহণ করার পরে অনেক দূর যারা চলে গেল, আল্লাহ রাসূলুল্লাহর ইজ্জতে কি কুদরতের রাসূলুল্লাহর মুজিজা দেখাইলো। হালিমা বলেন, আমি আমার দুর্বল গাধাতে বসতে দেরি হলো, দুর্বল গাধার শরীরের মধ্যে ক্ষমতা আসতে দেরি হয় না। এখনো মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, যার রূপেতে বিশ্ব ভুবন মেলল আবার আখি। বলেন এ কোন মধুর বাণী। পারো না তোমরা? জোরে বলো না। এলো মরুর পাখি, যার রূপেতে বিশ্ব ভুবন
ভুল প্রভেদ। আল্লাহু আকবার। এই বিধান করলেন কে? উঁচু নিচু নাই বিধান, সব সমান ভুল প্রভেদ। বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। এ শরণ রাখি এ কোন মদর নিয়ে এলো মরুর পাখি, যার রূপেতে বিশ্ব ভুবন মেলল। তো হাজিরিন, এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত, নেমাতুল কুবরা। এই আলমের ভিতরে এই রহমতের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার ধারাবাহিকতায় এই ঐতিহ্যবাহী ফান্দাম দরবার শরীফে যে মাহফিলের পদক্ষেপ নেওয়া হয়েছে, আল্লাহ পাক এই আয়োজনে মুহতারাম পীর সাহেব হুজুর সহ আমাদের লাল সাহেব এবং সাহেবজাদা, বিশেষ করে এই মাহফিলটা যিনি সার্বক্ষণিক তত্ত্বাবধান করেন, আমাদের ছোট সাহেবকে আল্লাহ ঈমান আমলে বরকত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।